কয়টা বাজে? কেন, কি হয়েছে? নাকি তুমি এই সংসারটাকে অফিস বানিয়ে ফেলেছো? প্লিজ ঝগড়া করো না তো। নতুন প্রজেক্টের চাপে এমনি দম ফেলতে পারতেছি না। শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে আমার। শরীরটা তো তোমার একার ক্লান্ত না। সারাদিন এই ফ্ল্যাটে বন্দি থাকতে কার ভালো লাগে? বিয়ের পর কি আমি এই জীবন চেয়েছিলাম? একটু ধৈর্য ধরো না। ভাইজানের জন্য চাকরিটা পেয়েছি, এখন যদি ঠিকঠাক পারফর্মটা না করি তাহলে তো চাকরি থাকবে না। আবার সেই ভাইজান ভাইজান। এই, তোমার মুখে কি সারাদিন ভাইজান ছাড়া কোনো শব্দ নাই? মানলাম তারা তোমার জীবনটা গুছিয়ে দিয়েছে, তাই বলে কি তাদের নামে তোমার জীবন লিখে দিতে হবে? তারা শুধু কিন্তু তারা না, তারা আমার পরিবার। আর ভাইজান না থাকলে এসি রুমে এখন আমি থাকতে পারতাম না, গ্রামের ওই কাদামাটিতে পচে মরতে হইতো। সেটাই তো ভালো ছিল, তাহলে হয়তো আমাকে তোমার এই সেন্টিমেন্টের নাটক দেখতে হতো না। তোমার ওই গ্রামের ওই কুড়ে ঘরে গেলে আমার নিঃশ্বাসটা আটকে যায়। কি দূষিত পরিবেশ, আর তোমার ভাইজানের এত খ্যাত খ্যাত কথাবার্তা না আমি একদম নিতে পারি না, আমার সহ্য হয় না। তুমি এমন করছো কেন? আমার শেকড় তো ওইখানে। ভাইজান কত কষ্ট করে আমাকে মানুষ করিয়েছে, আমার ভাবি গহনা বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছে। দিয়েছো তো কি হয়েছে? এখন তো তুমি কামাই করছো, তাই না? টাকা পাঠিয়ে দাও, শোধ হয়ে যাবে। দয়া করে প্লিজ আমাকে ওই গ্রামে যাওয়ার জন্য না একদম ফোর্স করবে না। সবকিছু টাকা দিয়ে শোধ হয় না, তাই না?